নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের বড় আপডেট চলে এলো। যুব শক্তির ৩,০০০ টাকা কবে থেকে ঢুকবে সেই নিয়ে কিন্তু বিশেষ আপডেট রয়েছে। তার সাথে সাথে এখানে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না, এবং যুব শক্তি প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে, কাদেরকে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বলা থাকবে। এবং কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে সেই বিষয়ে কিন্তু বলা থাকবে। তো বিশেষ আপডেট রয়েছে, তোমরা শেষ পর্যন্ত দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও, কারণ এই চ্যানেলে যুব শক্তি বা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে যে আপডেটগুলো আসে সেগুলো কিন্তু সবার আগে এই চ্যানেলে দেওয়া হয়। তো আমি প্রথমে বলি, কিছুদিন আগে তোমরা হয়তো খবরটা পেয়েছিলে, আমি কিন্তু ভিডিও তোমাদেরকে একটা বানিয়ে দিয়েছিলাম, যেখানে সরকার থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে যুবসাথী প্রকল্পে যারা টাকা পেত, অর্থাৎ প্রায় 55 লক্ষ উপভোক্তার যে অ্যাকাউন্ট, তারা কিন্তু নতুন করে ভেরিফিকেশান করতে চলেছে। ইতিমধ্যে কিন্তু সেই ভেরিফিকেশানের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে বিডিও স্তরে, এসডিও স্তরে এবং তারপর তোমাদের ডিএম স্তরে। কিন্তু এই যে প্রসেস, ভেরিফিকেশনের যে প্রসেস, সেটা কিন্তু বর্তমানে চলছে। বুঝতে পেরেছো? 55 লক্ষ উপভোক্তার যে অ্যাকাউন্টগুলো, সেগুলো কিন্তু এখন ভেরিফিকেশানে চলছে। তো এই ভেরিফিকেশনের কাজ শেষ হলেই কিন্তু টাকাটা ঢুকবে। কবে নাগাদ টাকা ঢুকতে পারে সেই বিষয়েও কিন্তু ভিডিওতে বলা থাকবে। দেখো, যুব শক্তি প্রকল্পে এই যে ভেরিফিকেশনটা হচ্ছে, এতে কাদের কাদের নাম বাদ যাবে এবং কাদের নাম থাকবে বা কারা টাকা পাবে, ভালোভাবে ব্যাপারটা বোঝো। দেখো, এর আগে যারা যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে পেয়েছে, প্রথম কিস্তি অনেকে পেয়েছে, অনেকে আবার দ্বিতীয় কিস্তি পেয়েছে। তো যারা টাকা পেয়েছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্ট কিন্তু এবারে ভেরিফিকেশান হবে। যারা নকলভাবে যারা আবেদন করেছিল, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটের বদলে হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে, তো যারা নকলভাবে আবেদন করেছিল কিংবা যাদের বয়স বেশি হওয়ার সত্ত্বেও যারা নকলভাবে আবেদন করেছিল, তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে ছাঁটাই করা হবে। আবার এমনও ক্যান্ডিডেট রয়েছে যারা বাংলাদেশ থেকে এসে আবেদন করেছিল নকলভাবে। তো সম্পূর্ণ যারা নকলভাবে আবেদন করেছিল, যারা ভুলভাল ইনফরমেশান দিয়ে যারা আবেদন করেছিল, তাদের নাম কিন্তু বাদ চলে যাবে। যারা প্রকৃত, যারা সঠিকভাবে যারা আবেদনটা করেছিল, তাদের নাম কিন্তু থাকবে এবং তারাই কিন্তু যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা তারা এবারে কিন্তু পাবে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না। এবারে প্রশ্ন, যুব শক্তি প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে। তো কিভাবে আবেদন করা যাবে সেটা বলার আগে আমি তোমাদেরকে বলে দিই, সবাইকে কিন্তু এই যুব শক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে না। যারা যুবসাথীর টাকা আগে পেয়েছে, তাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা কিন্তু যুব শক্তিতে ট্রান্সফার করা হবে। তাদেরকে আর নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে না, যারা যুব সাথীর টাকা পেত। তাহলে এবারে প্রশ্ন, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে? আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি, আবারও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো, যারা যুব শক্তি প্রকল্পে নতুনভাবে আবেদন করবে, এর আগে যারা যুবসাথী প্রকল্পের টাকা পায়নি, তাদেরকেই কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যুব শক্তি প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করবে তাদেরকে কিন্তু করতে হবে। এবং যারা হয়তো যুবসাথী প্রকল্পে আগে আবেদন করেছিল কিন্তু তারা টাকা পায়নি, হয়তো তারা সঠিক উপভোক্তা, সঠিক জেনুইনভাবে আবেদন করার পরেও হয়তো কোনো রকমভাবে টাকাটা পায়নি, তো টাকা না পাওয়ার জন্য কিন্তু তাদেরও আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এবারে প্রশ্ন, যুব শক্তির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করেছো। আমি দেখো ভিডিওতে বলেছি, এর আগের ভিডিওতেও। তো দেখো, যুব শক্তির ফর্ম ফিল আপ 1 জুন থেকে শুরু হতে পারে, তবে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিশ কিন্তু আসেনি। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সামনের
1 জুন থেকে যুব শক্তির যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমরা অনলাইনে করতে পারবে। তবে আগের বারের মতো যুবসাথী প্রকল্পে যারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পেরেছিল, এবারের ক্ষেত্রে কিন্তু হয়তো অফলাইন কিন্তু আর থাকবে না, সমস্তটাই অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হতে পারে এবং সেটা 1 জুন থেকে কিন্তু আবেদন শুরু হতে পারে নতুন পোর্টালের মাধ্যমে। তোমরা সেটা আশা করি কম বেশি সবাই জানো। তো এই কিন্তু মেন ব্যাপার। দেখো, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে যারা নতুনভাবে যারা আবেদন করবে, তোমরা হয়তো জেনে গেছো, তাদের কিন্তু 1 জুন থেকে আবেদনটা শুরু হচ্ছে। তো এবারে যুবশক্তি প্রকল্পের ফর্মও কিন্তু 1 জুন থেকে চালু হতে পারে। তবে এখনো পর্যন্ত কোনো সরকারি পক্ষ থেকে অফিসিয়ালি নোটিশ কিন্তু আসেনি, বিভিন্ন সূত্র মারফত এই খবরটাই কিন্তু সামনে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে। এই যে যুবশক্তির ফর্ম ফিল আপটা হবে, তো সেখানে আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে যখন তুমি আবেদনটা করবে, তো ভালোভাবে ব্যাপারটা শোনো। দেখো, প্রথমত বলে রাখি, তোমার ডকুমেন্ট হিসাবে আইডি প্রুফ হিসাবে তোমার আধার কার্ড এবং তোমার ভোটার কার্ড, এই দুটো জেরক্স কিন্তু দিতে হবে, অর্থাৎ স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তারপরে তোমার ব্যাংক পাসবুকের যে প্রথম পাতার জেরক্স, বুঝতে পেরেছো, যেখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, যাবতীয় তথ্য যেখানে লেখা রয়েছে, অর্থাৎ তোমার ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স, নতুবা ক্যান্সেল চেক বুকের কিন্তু জেরক্স, যে কোনো একটা দিলেই কিন্তু হবে। তবে এক্ষেত্রে বলে রাখি, ডিবিটি, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে, যে ব্যাংক অ্যাকাউন্টটা তুমি দিচ্ছ। যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, কোনোভাবেই কিন্তু যুব শক্তির টাকা তোমরা পাবে না, বুঝতে পেরেছো। ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। তো যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, তারা এক্ষুনি তোমরা ডিবিটি লিঙ্কটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে করিয়ে নাও। তো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, ডিবিটি লিঙ্ক তো থাকতেই হবে। তার সাথে মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট দিতে হবে। দেখো, মাধ্যমিক পাস না হলে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। যারা মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু টাকাটা পাবে। তো মাধ্যমিকের সার্টিফিকেট বা তার সমতুল্য সার্টিফিকেট, তুমি তোমার উচ্চ মাধ্যমিকও দিতে পারো, গ্র্যাজুয়েশন সার্টিফিকেটও দিতে পারো, তবে মিনিমাম মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে এবং তোমার সই, তোমার সিগনেচার এবং তোমার ফটোগ্রাফ, এই কটি ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, যেমনটা আগের বারেও কিন্তু হয়েছিল। তো এরকমভাবে কিন্তু তোমাদের এই ডকুমেন্টগুলো দিতে হবে। এগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের ফটো তুলে স্ক্যান করে সেই সাইটে গিয়ে কিন্তু আপলোড করতে হবে, বুঝতে পেরেছো। যদি না পারো, তোমরা তখন সাইবার ক্যাফে থেকেও কিন্তু করতে পারবে। এবারে প্রশ্ন, যে যুব শক্তি প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে। দেখো, এই যে 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্ট নতুনভাবে যাচাই করা হচ্ছে, এই যাচাইটা যতক্ষণ না ফুলফিলভাবে কমপ্লিট হবে, ততদিন কিন্তু টাকাটা স্থগিত থাকবে। খুব তাড়াতাড়ি কিন্তু কাজ শেষ হবে। তবে বিভিন্ন সূত্র মারফত বা বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে, যেটা আমি জানলাম, যে তোমাদের যুব শক্তি প্রকল্পের 3000 টাকা জুন মাসের মিডিল কিংবা জুন মাসের শেষের দিকেও কিন্তু ঢুকতে পারে। যদি না ঢোকে, জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে কিন্তু ঢুকতে পারে, যেমনটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। তো বুঝতে পেরেছো। তো এই কিন্তু যুব শক্তির মেন আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও এবং এই ভিডিওটিকে যত পারো তুমি তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিও, যাতে তাদেরও এই খবরটা পেতে সুবিধা হয়। ধন্যবাদ।